আপনারা সবাই জানেন এই মানিকগঞ্জ জেলাটা একটা ঐতিহাসিক জেলা। কারণ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মানিকগঞ্জে 19 বার এসেছিলেন এবং সেই 1979 সালের 1 ডিসেম্বরে শিবালয়ের কাঁসাদহ খাল উদ্বোধন করেছিলেন। এটা আপনাদের সবারই জানা আছে। আমি মনে করি আমরা মানিকগঞ্জ মানুষ অনেক ভাগ্যবান। আমাদের এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এসেছিলেন। সেক্ষেত্রে আগামীতে নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আসবেন, যেটা আমরা শিবালয়ের কাঁসাদহ খালটা সেই জন্য আমরা পরে রেখেছি, ওইটা দিয়ে আমরা চাচ্ছি যে সেখানে তাকে উদ্বোধন করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই কাজটা করতে পারি। আজকে যে কাজটা ধরা হয়েছে এই কাজটার গুরুত্ব আপনারা সবাই জানেন। এটা আমার থেকে আমার মনে করি আমার এলাকাবাসী যারা কৃষির সাথে জড়িত আছে তারা বেশি বুঝে যে এই খাল খননটা কেন দরকার। আজকে এই খাল খননের জন্য বন্ধ হয়ে যাওয়ার জন্য দেখেন বৃষ্টি বাদল যখনই আসে আপনারা দেখেন যে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, পানিটা যে সরবে সেই জায়গাটাও নেই। আবার আপনার খরার সময় আপনাদের ক্ষেতে কৃষিকাজে যখন পানি লাগবে সেই পানিটাও পাচ্ছেন না। এই কৃষিকাজের উন্নয়নের জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমাদের নেতা এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আলোকেই আবার সেই খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। আমাদের ইশতেহারে আছে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, যেটা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। আমরা সেই ধারাবাহিকতায় আজকে এই খাল খননের কর্মসূচি শুরু হয়েছে। এই খাল খনন দিয়ে আমাদের শস্য, আমাদের ফসলি জমি, আমাদের ওষুধি গাছ সব কিছু কিন্তু আমাদের এই খাল খননের মাধ্যমে কিন্তু উপকার পাবে এবং আমাদের সেইভাবে কৃষিকাজে আমাদের আরও মনোযোগী হতে হবে, যাতে আমরা কোনো জিনিসের যেন আমাদের আমদানি না করতে হয়, আমরা যেন নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে পারি। দুর্নীতি দূর করতে হবে, কোনোভাবে যেন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া না, এই দিকে কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। এটা আপনারা সবাই বুঝেন। দুর্নীতি যদি এলাকা থেকে সরাতে না পারেন, অসহায় মানুষের উপর যদি আপনারা জুলুম অত্যাচার থেকে যদি অসহায় মানুষকে রক্ষা করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের কারো কোনো অবস্থান থাকবে না। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। অনেক কষ্টে এই দেশ ফিরে এসেছে, আমরা বিএনপি সরকার আবার গঠন করতে পেরেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, আমাদের জন্য যে কাজ করে যাচ্ছে, আমাদের উপর বিশ্বাস আস্থা রেখে যে দায়িত্ব নিয়ে আমাদের দিয়েছে, আমরা যারা সংসদ সদস্য আছি তাদের দায়িত্ব তার প্রত্যেকটা কাজকে অনুসরণ করে এলাকার মানুষের উন্নয়নের পাশে দাঁড়ানো এবং তাদের দুঃখ দুর্দশা দূর করা, এইটাই কিন্তু আমাদের এখন মূল কাজ। এই কাজটা নিয়ে আগাতে হবে। যদি কেউ বিঘ্ন ঘটায় সেদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রত্যেকটা দৃষ্টি আছে যে জনগণের পাশে থাকবে না তাকেও সে গ্রহণ করবে না। সুতরাং আমাদের একটা কাজ জনগণের পাশে থাকা এবং প্রশাসন এবং সরকারি কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে আগামীতে মানিকগঞ্জ জেলাটাকে স্বয়ংসম্পূর্ণ মানিকগঞ্জ জেলা হিসাবে পরিণত করতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে কাজ করতে হবে, যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে। আজকে আমরা একটা কুদাল মেরে গেলাম, এখানেই কিন্তু দায়িত্ব শেষ না। আমরা কিন্তু উদ্বোধন করে যাচ্ছি, কিন্তু বাকি কাজটা কিন্তু আপনাদের করতে হবে। আমাদের উপর দায়িত্ব যদি শুধু বলবেন যে এই এমপিরা কাজ করবেন, এমপিরা তো কাজ এনে দেবে, কাজটা শেষ করতে হবে কিন্তু আপনাদের। আপনারা সচেতন হন, আপনাদের পাশে যদি আমিও যদি কোনো অন্যায় কাজ করি সেটা প্রতিবাদ আপনাদের করতে হবে, কিন্তু আপনারা সচেতন না হলে এই দেশ কোনোদিনও ঠিক হবে না। জনগণকে আগে সচেতন হতে হবে।